সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দু মাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে। তারা যেদিনই জন্মগ্রহণ করবে থাকুক না কেন, যারা নেতৃত্বে আছে উস্কানি দিচ্ছে এরা সবাই রাজাকার, অংশ নিয়েছে তারাও রাজাকার। এবং এরা যে রাজাকারের বাচ্চা সেই কথা বলতে আমার বিন্দু মাত্র। এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সনে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি করে রাজাকার হয়? গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতন একজন ধান্দাবাজ পীর সে নিশ্চিতভাবে রাজাকার। রাজাকার মানে 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয়, রাজাকার একটি কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে, বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা, যারা এখনো বাংলাদেশকে বিশ্বাস করে না, যাদের আনুগত্য এখনো পাকিস্তানের দিকে বা তালেবানের দিকে। আচ্ছা যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু।